এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। Two buses start from a bus terminal with a speed of 20 km/h at interval of 10 minutes. দুইটা বাস একটা নির্দিষ্ট টার্মিনাল থেকে 20 কিলোমিটার গতিবেগে 10 মিনিট পর পর ছাড়তে থাকে। হোয়াট ইজ দ্য স্পিড অফ এ ম্যান কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন? বিপরীত দিক থেকে আসা একটা মানুষের স্পিড কত হবে? towards the bus terminal, যে বাস টার্মিনালের দিকে আসতেছে, if he meets the buses at interval of 8 minutes, যদি সে 8 মিনিটের গ্যাপে বাস দুইটার সাথে সাক্ষাৎ হয়। এই ধরনের প্রশ্নগুলো আপনার পরিচিত থাকলে দ্রুত পারবেন, আর অপরিচিত হলে কিন্তু সময় লাগবে। এই জন্য চিত্র আর্ট করে লজিক্যালি ডেভেলপ করা শিখলে সুবিধা হবে। ধরেন এটা হচ্ছে বাস স্টপেজ, এখান থেকে প্রথম বাস যাচ্ছে, এ যাচ্ছে 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 এইখানে চলে আসছে, 10 মিনিট পর পর ছাড়ে, তার মানে এই যে 10 মিনিট গ্যাপে এবার দ্বিতীয় বাস এ জার্নি শুরু করছে। ঠিক আছে, খেয়াল করেন, কিন্তু প্রথম বাস চলে গেছে। আর একটা মানুষ এই অনেক কোথায় আছে আমি তো জানি না, এই যে এটা খুব একটা কনফিউজিং জিনিস, যে বিপরীত মুখ থেকে কখন আসলে কত দূরে আসে এটা কিন্তু উল্লেখ থাকে। যদি উল্লেখ না থাকে তাহলে তো আমরা একটা অনির্দিষ্ট ডিস্টেন্স নিতে পারি না, তখন আমরা এই পাশের ডিস্টেন্সটা মানুষটার কোনো কাউন্টেবল না। আমাদের এই যে বলছে না যে প্রথম বাসের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বাসের কথা যখন বলবে তখন কিন্তু ট্রেনের মতো লেংথ ধরা যাবে না, এটা জিরো লেংথ ধরে নিতে। তাহলে এই বাসটার সাথে মানুষটার সাক্ষাৎ হলো, এই মানুষটার সাথে আবার এই জায়গায় এসে, মানে একটা নির্দিষ্ট জায়গায় এসে এই দ্বিতীয় বাসটার সাথে ওই মানুষটার আবার সাক্ষাৎ হলো। তাহলে আমাদের এইখানে টার্গেটটা হচ্ছে যে এই মানুষটা এইখানে এই প্রথম বাস আর দ্বিতীয় বাসের সাথে ডিস্টেন্স হচ্ছে 8 মিনিট, আর প্রথম বাস আর দ্বিতীয় বাসের মাঝখানের যে গ্যাপটা এটা হচ্ছে 10 মিনিটের গ্যাপ। এই 10 মিনিট ওয়ালা গ্যাপটা হচ্ছে যেহেতু 20 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে আমরা দেখেন কিন্তু চিত্রটা বোঝার জন্য আর লিখবো কি, অল্প একটু লিখলে হয়ে যাবে। দেখেন, ডিস্টেন্স কভার্ড ইন ফার্স্ট 10 মিনিট at 20 কিলোমিটার পার স্পিড বাই ফার্স্ট বাস ইকুয়াল। খেয়াল করেন, বাসটা প্রথম বাসটা আমি এখান থেকে জার্নি শুরু করছি, যাচ্ছে যাচ্ছে 10 মিনিটে কত দূরে গেছে? 10 মিনিটে সে গেছে 20 কিলোমিটার পার আওয়ার স্পিড গুণন 10/60, এই ঘন্টা দিয়ে গুণ করতে হয়। তাহলে এইটা কি? এইটা হচ্ছে যে এই ডিস্টেন্সটা পেয়েছে, এটা কিন্তু ডিস্টেন্স, এটা কিন্তু কিলোমিটার, এত কিলোমিটার তাদের ডিস্টেন্স তৈরি হয়েছে। এখন এইখানে ধরেন মনে করেন প্রথম মানুষটার সাথে প্রথম বাসটা সাক্ষাৎ হয়ে গেছে, এরপরে এই বাসটাও তো যাওয়া শুরু করছে, এই মানুষটাও আসা শুরু করছে, তাহলে এবার কিন্তু রিলেটিভ স্পিড হচ্ছে। এই 8 মিনিট সময় লাগতো না, আরো বেশি সময় লাগতো যদি এই বাসটা এখানে দাঁড়ায় থাকতো আর এই মানুষটাই শুধু আসতো, কিন্তু বাস তো জার্নি করতে থাকে, একটার পর একটা যাইতে থাকে, তাই না? তাহলে এই বাসটা যাচ্ছে একটা মাঝামাঝি একটা জায়গায়, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কভার করবে কে? এই মানুষটা আর এই দ্বিতীয় বাসটা মিলে। তাহলে লেট স্পিড অফ ম্যান ইকুয়াল টু x কিলোমিটার পার আওয়ার প্রশ্ন মতে। এটা টার্নিং পয়েন্ট, ঠিক আছে? চিত্রটা কিন্তু বোঝার জন্য। টার্নিং পয়েন্টটা হচ্ছে যে প্রথম বাসটা যে 10 মিনিটে যে রাস্তা গেছে ওই রাস্তাটুকু দ্বিতীয় বাস এবং মানুষটা মিলে 8 মিনিটে কভার করা হয়েছে। তাহলে এই 10 মিনিটে প্রথম বাস কর্তৃক যাওয়া পথ আর পরবর্তীতে 8 মিনিটে এই দ্বিতীয় বাস এবং এই মানুষ কর্তৃক কভার করার ডিস্টেন্স সেম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে স্পিডটা রিলেটিভ স্পিড হবে। কেন? কারণ এর গতি আর ওর গতি যোগ হচ্ছে, কারণ দুইজনে মিলে চলাচল করতেছে এবং এখানে সময় লাগতেছে 8 মিনিট। 8 মিনিটে দুইজনে মিলে এই ফাঁকা গ্যাপটা পূরণ করে ফেলতেছে। এই পথটার ভ্যালুই তো আমরা এইখানে পাইছিলাম 10/60। এই লজিকটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা দুই পাশে 60 কেটে দিতে পারবো। তাহলে 8 দিয়ে এই 200 কে কাটাকাটি করলে দেখেন 20 আর 10 গুণ করে 200 কে কাটাকাটি করলে 25, আর এই x এর মানটা 25 - 20 = 5।
আর মানুষটার স্পিড হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। হ্যাঁ, এই টাইপের সমীকরণ সাজানোর প্রশ্ন আপনি যদি গতিবেগ অধ্যায় ভালোভাবে শিখতে পারেন, এটা অনেক জায়গায় আপনাকে কাজে লাগবে। ওকে, নেক্সট আসি আমরা 4 নাম্বার। ট্রেন এ ট্রাভেলিং, এটা 8টা ট্রেন অঙ্ক, এটা আসছে পরীক্ষায় 24 সালে ডাচ বাংলা ব্যাংকে। ট্রেন ট্রাভেলিং এট 60 কিলোমিটার/আওয়ার লিভস মুম্বাই ফর দিল্লি এট 6 PM। তাহলে একটা 60 কিলোমিটার গতিবেগে যাওয়া ট্রেন মুম্বাই ছাড়লো দিল্লির উদ্দেশ্যে 6টার সময়। ট্রেন বি ট্রাভেলিং এট 90 কিলোমিটার/আওয়ার অলসো লিভস মুম্বাই ফর দিল্লি এট 9 PM। তাহলে দ্বিতীয় ট্রেনটাও আবার মুম্বাই ছাড়লো দিল্লির উদ্দেশ্যে 9টার সময়, তার মানে আগের ট্রেনটা 3 ঘন্টা পরে। ট্রেন সি লিভস দিল্লি ফর মুম্বাই, ট্রেন সিটা বিপরীত দিক থেকে আসছে, ওই তার আগের অঙ্কের সাথে মিল আছে, কিন্তু আগের অঙ্কটা মানুষ আসছিল, এই অঙ্কটা সি আসছে এট 9 PM, তার মানে ওর সঙ্গে কিন্তু একই টাইমে। ইফ অল দ্য ট্রেনস মিট এট দ্য সেম টাইম বিটুইন মুম্বাই অ্যান্ড দিল্লি, মানে সবাই মিলে একসাথে সাক্ষাৎ হয়ে গেল দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে যে কোনো একটা জায়গায়। হোয়াট ইজ দ্য স্পিড অফ ট্রেন সি ইফ দ্য ডিস্টেন্স বিটুইন দিল্লি অ্যান্ড মুম্বাই ইজ 1260 কিলোমিটার। দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে যদি ডিস্টেন্সটা 1260 কিলোমিটার হয়, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে, সি এর স্পিড কত এটা বাই করতে হবে।